আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ বিক্রমপুর। আজকে তৈরি করে দেখাবো অসম্ভব মজার একটি রেসিপি, ছোলা বুটের ডাল দিয়ে গরুর মাথার মাংসর কারি। গরুর মাথার মাংস একটু হাড়যুক্ত হয় বলে অনেকেই খেতে পছন্দ করেন না। তারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এই রেসিপিটা যে কোনো কিছুর সাথে সার্ভ করা যায় এবং একবার কাউকে রান্না করে খাওয়ালে প্রশংসা অবশ্যই পাবেন। আর দেরি না করে চলুন ভিডিওটি দেখে নেই। ছোলা বুটের ডাল দিয়ে গরুর মাথার মাংসর কারি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি মাথার মাংস কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাংসটা ছোলা বুটের সাথে ব্যালেন্স করার জন্য এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখানে আছে ছোলা বুটের ডাল 250 গ্রাম। আমি 2 থেকে 3 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 2.5 চা চামচ। এখানে আছে ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ফালি করে রাখা কাঁচামরিচ 4-5টি, লবণ স্বাদ মতো ব্যবহার করব, 1-1.5 ইঞ্চি পরিমাণ 3 টুকরো দারচিনি, এলাচ 4-5টি, 2-3টি তেজপাতা টুকরো করে নিয়েছি, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ এবং জয়ফল গুঁড়া 1/2 চা চামচ। গরুর মাথার মাংসটা সিদ্ধ হতে সময় খুব বেশি লাগে। এই জয়ফলের কারণে গরুর মাথার মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন আমরা চুলায় চলে যাব। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া ও জিরার গুঁড়া, সামান্য পানি দিয়ে কষিয়ে নিব, স্বাদ মতো লবণ, তেজপাতা, গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি গরুর মাথার মাংসগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ডালগুলো, ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। মাথার মাংস সিদ্ধ হতে এমনিতেই সময় বেশি লাগে, তাই গরম পানিটা ব্যবহার করতেই হবে। এবার ঢেকে রান্না করব মাংসটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 20 মিনিট জাল করার পর মাংস এবং ডালগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। 2 মিনিটের মতো ঢেকে রেখে তরকারিটা নামিয়ে ফেলবো। ও হ্যাঁ, আমি কিন্তু কাঁচামরিচ দেওয়ার কিছুক্ষণ আগে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, কোনো কারণে ক্যামেরায় আসেনি। প্রিয় দর্শক, ছোলা বুটের ডাল দিয়ে গরুর মাথার মাংস কারিটা তৈরি হয়ে গিয়েছে। এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। যারা গরুর মাথার মাংস খেতে পছন্দ করতেন না, তারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি এরপর বারবার খেতে চাইবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।